হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেন্টেন্সের সংজ্ঞা এবং তার কিছু টাইপস। সেন্টেন্স কথার অর্থ হলো বাক্য। বাক্য কাকে বলে? সহজ কথায় বুঝতে গেলে বাক্য তৈরি হতে গেলে আমাদের কি লাগবে? সাবজেক্ট অর্থাৎ কর্তা, ভার্ব অর্থাৎ ক্রিয়া এবং অবজেক্ট অর্থাৎ কর্ম। আরও এক্সট্রা এখানে যেগুলো থাকে সেগুলোকে বলে কমপ্লিমেন্ট, আর একটা থাকে যেটাকে বলে অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট আর কমপ্লিমেন্ট সে যে প্রত্যেকটা সেন্টেন্সে থাকবে সেরকম বিষয় নেই, কিন্তু এটা হচ্ছে সেন্টেন্সের মূল স্ট্রাকচার। তো সেন্টেন্সের কাকে বলে হয়ে গেল। এইবার আসবো আমরা সেন্টেন্সের টাইপস। কার্য আর অর্থগত দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, আর স্ট্রাকচারের দিক থেকে 3 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইম্প্যারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছাসূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এরপর আসি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আজকের ভিডিওতে আমরা এই 5টা বাক্যের সংজ্ঞাসহ উদাহরণ দেখব। এই যে সেন্টেন্সের যে টাইপস না, এটা কিন্তু বেসিক গ্রামারের মধ্যেও পড়ে, আবার যে কোনো কম্পিটিটিভ এক্সামের একটা সিলেবাসের মূল অংশ বা মূল বিষয়বস্তু কিন্তু টাইপস অফ সেন্টেন্স থাকে। সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন করতে হয়, যে সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আরেকটা কথায় কিন্তু ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা যায়। এটিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? যেটা হ্যাঁ বোধক বাক্য, অর্থাৎ পজিটিভ সেন্টেন্স। আর একটা জিনিস আমি বলে দিই, অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলোকে বলবে? যেগুলো নর্মাল বাক্য, একদম সাধারণ বাক্য। যেমন সে স্কুলে যায়, সে গল্প বলে, সে ভাত খায়, জাস্ট এরকম নর্মাল বাক্যগুলোকে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হবে। ডিক্লারেটিভ সেন্টেন্স কিন্তু বলা হয় বর্ণনা, যে বাক্যের মাধ্যমে বর্ণনা দেওয়া হয়। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিই, মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এটা কি করেছি আমি? এই বাক্যের মাধ্যমে কিন্তু আমি একটা বর্ণনা দিয়েছি। তো এটা আমাদের ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলা যায়। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো হ্যাঁ বোধক, আর নেগেটিভ সেন্টেন্স কিন্তু না বোধক। হি ডাজ নট লাইক কফি, সে কফি খায় না। হি নেভার লিসেন্স টু মি, সে আমার কথা কখনোই শোনে না। তাহলে এই দুটো হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ না বোধক বাক্য। তারপরে নেক্সট আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিন্তু আবার 5টা ভাগে ভাগ করা যায়। ইয়েস না কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, চয়েস কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন, রেটরিক্যাল কোয়েশ্চেন। ইয়েস না কোয়েশ্চেন নামেই বুঝতে পারছো, হ্যাঁ অথবা নাতে তোমাকে উত্তর দিতে হবে। ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কি আজকে ব্রেকফাস্ট করেছো? তুমি উত্তর দিতে পারো হ্যাঁ বা না, তো ওটা হয়ে গেল তোমার ইয়েস না কোয়েশ্চেন। ডিড ইউ কল হিম, তুমি কি তাকে ফোন করেছিলে? ইয়েস অর নো। এরপর আসি WH কোয়েশ্চেনে, মানে WH ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো কিন্তু প্রশ্নই হবে। যেমন হোয়াট ইজ ইউর নেম, মানে যে প্রশ্নের উত্তরে আমি কিছু ইনফরমেশন পাবো। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। চয়েস কোয়েশ্চেন, মানে তোমাকে চয়েস দেওয়া হবে, অপশন দেওয়া হবে। উড ইউ প্রেফার টি অর কফি, তুমি চা পছন্দ করো নাকি কফি। ডু ইউ লাইক দ্য রেড ওয়ান অর দ্য ব্লু ওয়ান, তুমি কি লালটা পছন্দ করো নাকি নীলটা পছন্দ করো। এরপর আসবো আমি ট্যাগ কোয়েশ্চেনে। ট্যাগ কোয়েশ্চেন কী জিনিস? ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে তোমার যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটাকে আবার কোয়েশ্চেন করা। সেন্টেন্সটা যদি থাকে পজিটিভে তাহলে কোয়েশ্চেনটা হবে আমার নেগেটিভে। প্রথমটা খেয়াল করবে, লাইকস আছে। লাইকস মানে সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ এর মধ্যে কিন্তু একটা ডাজ লুকিয়ে আছে। তাহলে এখানে ওই জন্য কোয়েশ্চেনটা আমি করেছি, দেখো ডাজ নট হি।
নেক্সট উদাহরণে আবার ইজ আছে, মানে আমার অক্সিলারি ভার্ব আছে, যে কারণে আমি এখানে কোয়েশ্চেনটা করতে পেরেছি ইজ নট হি, কিন্তু এটা আমার অ্যাকশন ভার্ব ছিল, সেই কারণে আমাকে একটা হেল্পিং ভার্ব আনতে হয়েছে ডাজ। এরপর আমি আসবো রেটরিক্যাল কোয়েশ্চেনে। রেটরিক্যাল কোয়েশ্চেনটা কিন্তু যেগুলোকে ড্রামাটিক্যালও বলা হবে, অর্থাৎ নাটকীয় কোয়েশ্চেন। ইফ নট মি দেন হু, যদি আমি না হই তাহলে কে, হাউ কুড ইউ ডু দ্যাট, তুমি কীভাবে এটা করতে পারলে। তাহলে দেখো এগুলোর কিন্তু কোনো ইনফরমেটিভ অ্যান্সার হবে না বা কোনো চয়েস অ্যান্সার হবে না, এগুলো তুমি শুধুমাত্র নাটকীয়তার সাথে কাউকে প্রশ্ন করতে পারো। এবার আমি চলে যাব নেক্সট পেজে। আছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য। কখন হয় অনুজ্ঞাসূচক বাক্য? রিকোয়েস্ট, অনুরোধ বোঝালে, কমান্ড, অ্যাডভাইস, ইনভিটেশন অর্থাৎ নিমন্ত্রণ, উপদেশ, আদেশ, সাজেশন, কাউকে যদি তুমি কোনো সাজেশন দাও, ইনস্ট্রাকশন, ওয়ার্নিং, সতর্ক করো। যেমন এক্সাম্পলে আসি, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ডগস, কুকুরদের থেকে দূরে থাকো, এটা তুমি কি দিলে, তাকে ওয়ার্নিং দিলে, সতর্ক করলে। প্লিজ ওয়েট হিয়ার, দয়া করে এখানে অপেক্ষা করো, এটা তুমি কি করলে, রিকোয়েস্ট করলে। স্টপ শাউটিং, কথা বলা বন্ধ করো, এটা তুমি কমান্ড দিলে। প্রেস দ্য স্টার্ট বাটন, এটা তুমি কি দিলে, ইনস্ট্রাকশন দিলে। টেক রাইট টার্ন, এটা দিলে তুমি ডাইরেকশন অর্থাৎ দিক বলে দিলে। ওবে ইয়োর টিচার, এটা দিলে তুমি অ্যাডভাইস, তোমার টিচারকে ওবে করতে হয়, ওবে করা উচিত বা ওবে করো। লেটস গো ফর আ ওয়াক, এটাও কিন্তু তুমি সাজেস্ট করলে, চলো হাঁটতে যাই। তারপরে আসি অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছে বা প্রার্থনাসূচক বাক্য। কখন হবে অপটেটিভ সেন্টেন্স? যখন আশীর্বাদ, অভিশাপ, ইচ্ছা এই সমস্ত বোঝানো হবে, তখন হবে অপটেটিভ সেন্টেন্স। যেমন ফার্স্ট এক্সাম্পল দেখো, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এটা তোমাকে কি বলা হলো, আশীর্বাদ করা হলো। লং লিভ আওয়ার কিং, আমাদের রাজা বেশি দিন বেঁচে থাকো, এটা তোমার একটা প্রার্থনা করা হলো। উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ, এটাও তুমি কাউকে আশীর্বাদ দিলে বা উইশ করলে যে তুমি সুখী হও তোমার বিবাহিত জীবনে। আই উইশ ইউ নেভার বি হ্যাপি ইন লাইফ, আমি আশা করি তুমি কখনোই যেন জীবনে খুশি না হও, এটা তুমি কি দিলে, কার্স, অভিশাপ। মে দ্য পেশেন্ট কাম রাউন্ড কথার অর্থ সুস্থ হয়ে ওঠা, আশা করি রোগীটি সুস্থ হয়ে উঠবেন। আই উইশ আই কুড স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, আমি আশা করি আমি তোমার মতোই যদি ভালো ইংলিশ বলতে পারতাম, এটা ছিল তোমার ডিজায়ার। নেক্সট পেজে আসি, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য কথার অর্থ, সব থেকে বড় কথা, বিস্ময়সূচক বাক্যে এই সাইনটা কিন্তু থাকবে, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সাইন। তো কি কি দিয়ে হতে পারে বিস্ময়সূচক বাক্য? হে, হাই, ফাই, হুররে, অ্যালাস, ও, ইয়া, এক্সেট্রা। এক্সাম্পল দেখে নিই। হোয়াট এ বিউটিফুল সানসেট, কি সুন্দর সূর্যাস্ত, এটা তুমি তোমার একটা বিস্ময় প্রকাশ করছো, অর্থাৎ সৌন্দর্যটা দেখে তুমি এত বিমোহিত হয়েছো যে তুমি সেটা প্রকাশ করছো, মানে তোমার এক্সপ্রেশন প্রকাশ করছো, এক্সপ্রেস করছো, সেই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওহ আই মিসড ইউ সো মাচ, আমি তোমাকে ভীষণ মিস করেছি, এটাও তোমার একটা ফিলিং। ইনক্রেডিবল, আই কান্ট বিলিভ ইট, তোমার এতটাই ভালো লেগেছে যে তুমি বলছো যে ইনক্রেডিবল, আমি এটা বিশ্বাস করতে পারছি না, এটাও তোমার একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যামেজিং, ইউ ডিড আ গুড জব, বাহ তুমি তো খুব ভালো একটা কাজ করেছো, এটাও তুমি তোমার ফিলিং এক্সপ্রেস করছো। প্লিজ হেল্প মি নাও, এখানে একটু দেখো ব্যতিক্রম আছে, প্রথমে প্লিজ দেখেই অনেকে বলবে আচ্ছা এখানে তো প্লিজ আছে, তাহলে তো এটা ইম্পারেটিভ হওয়ার কথা ছিল, কিন্তু না, কেন হবে না, কারণ দেখো এখানে সাইনটা খেয়াল করো, এক্সক্লেমেটরি সাইন রয়েছে, সেই কারণে এটা হয়ে যাবে বিস্ময়সূচক বাক্য। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলাটা জিতে গেছি, হুররে। তো এই হুররে, এই জন্য এই সেন্টেন্সটা হয়ে গেল এক্সক্লেমেটরি সেন্টেন্স। খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকটা সেন্টেন্স এক্সাম্পল সহ বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আসবে তোমাদের জন্য ওয়ার্কশিট, যেখানে প্রত্যেকটা সেন্টেন্সের একটা করে এক্সাম্পল থাকবে এবং সেখানে তোমাদের বুঝতে হবে কোন সেন্টেন্সটা কী নাম আইডেন্টিফাই করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।